টাকা নাই টাকা নাই, কোনো সমস্যা নেই মাননীয় সভাপতি। তার একটা বউ আছে, আর কিচ্ছু লাগে না মাননীয় সভাপতি, বাকিটা আপনারা বুঝতে পারছেন। মাননীয় সভাপতি এই যে আবহাওয়া ঠান্ডা লাগছে, আপনারা বুঝতে পারছেন কেন এই ঠান্ডাটা লাগছে। আমার যদি এখন একটা গার্লফ্রেন্ড থাকতো, তার একটু ভালোবাসার উষ্ণতায় কিন্তু আমার এই ঠান্ডাটা লাগতো না মাননীয় সভাপতি। মাননীয় সভাপতি আপনারা জানেন সর্ব রোগের মহা ওষুধ হলো চুম্বন। এরকম একটা সমস্যার মধ্যে যদি কেউ একটু উষ্ণ চুম্বন দেয়, তাহলে মাননীয় সভাপতি এখানে টাকা বা না পাওয়া ওষুধের কোনো দরকার হয় না মাননীয় সভাপতি। এই যে আমাদের সভাপতি আপনার যে ক্ষুধার্ত একটা চেহারা, আপনি কি বুঝতে পারছেন এখন যদি আপনার একটা গার্লফ্রেন্ড থাকতো, তাহলে যদি মুখের মিষ্টি আসে আপনি দেখতেন, আপনার এই ক্ষুধার্ত চেহারা থাকতো না মাননীয় সভাপতি। টাকা দিয়ে কি লাভ? তারা টাকা দিয়ে খাবে আর পিছন দিয়ে দুষ্ট বাতাস বের করে পরিবেশ নোংরা করবে মাননীয় সভাপতি, সেখান থেকে পরিবেশের কোনো উন্নয়ন হবে না। এরপর দেখেন মাননীয় সভাপতি আমার ছোট ভাই আমাকে মদ খাওয়ার কথা বলে গেল। এই যে বাংলাদেশের কেরিয়ান কোম্পানি যেটা আছে, বাংলাদেশ জিডিপিতে কত সাহায্য করতেছে জানেন? এই যে আজকে খাইছি থেকে কিন্তু মানুষের অর্থনীতিতে আমি অবদান রাখতে পারতেছি মাননীয় সভাপতি। এই যে এরা বারবার বলবে যে বাসস্থানের প্রয়োজন এই সেই, এখন পর্যন্ত দেখছেন এই মফিজ থেকে যান, তেরাতলা যান, ওইখানে দেখবেন চিপাই চাপাই কাপড়, কোনো সমস্যা নাই, বাসস্থানের কোনো টাকা পয়সা খরচ হয় না মাননীয় সভাপতি। এই যে আমার ছোট ভাইগুলা এত অসহায়, দেখলেই খারাপ লাগে, কষ্ট লাগে যখন ভাই বলে ডাক দেয়, বুকটা আমাদের ফেটে যায়। আসলে কিছু করে না, তারা তো টাকার পিছিয়ে ঘুরতেছে, তাদের কাছে তো ভালোবাসা নেই, তাদের কাছে নারী যাবে মাননীয় সভাপতি। মাননীয় সভাপতি আসলে সত্য কথা বলতে হচ্ছে আঙ্গুর ফল না পাইলে আঙ্গুর ফল টকি লাগে, এই আমার রীতি আমু, তার কথা আমার ছোট ভাই বলে গেল, সে তার কথা বলে আমার হচ্ছে এই কষ্ট আমার মুখে রাখতে পারতেছে না মাননীয় সভাপতি। এই যে মাননীয় সভাপতি হচ্ছে লোকগুলা চাকরি করতে করতে বয়স্ক হয়ে যাবে, তার বাচ্চা কাচ্চা হবে শেষ সময়, এটা তো মহব্বত, সংসারের মায়া মহব্বত কিচ্ছু পাবে না মাননীয় সভাপতি, কিচ্ছু পাবে না। এরপর দেখেন মাননীয় সভাপতি এই যে আমাদের হচ্ছে ঝিনাইদহ পাশে জোহান দিদিম ফেলি তার একটা কি যেন একটা আছে, ও মা কি সুন্দর জায়গা, তোরা ওটি যাবো না, এত জীবনে যাবে না, কারণ টাকা খরচ হবে। মাননীয় সভাপতি যাই কি করবে, গার্লফ্রেন্ড নাই, কি দেখ করে জায়গা আছে মাননীয় সভাপতি। মাননীয় সভাপতি ভালোবাসার মিল নেই, মনের সাথে মিল থাকে, পোশাক দেখি হয় বুঝবো না তো। আমার সভাপতি বাস্তব কথায় এই যে আমাদের সমাজে এত গান কবিতা এত সুন্দর সুন্দর শিল্পকর্ম, এটা কি টাকাতে হচ্ছে? আপনি কোন লেগে টাকাতে হচ্ছে? এটা হচ্ছে ভালোবাসার কারণে মাননীয় সভাপতি, মনের থেকে ভালোবাসা থাকে সবই সম্ভব। এই যে আমাদের ক্যাম্পাসে হচ্ছে বাচ্চা কাচ্চারা কি সুন্দর আঁকায় টাকায় দেখি, ভালোই লাগে। এটা কি টাকাতে বলছে মাননীয় সভাপতি? এটা বলছে তার ক্রিয়েটিভিটি দিয়ে মাননীয় সভাপতি। আমি প্রাক্তন প্রধানমন্ত্রী একটা বক্তব্য কথা বলে শেষ করতে চাই, রিক্ত আমি শিক্ত আমি দেওয়ার কিছু নাই, আছে শুধু ভালোবাসা, দিয়ে গেলাম তাই। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সবাই, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সৌরভকে। এ পর্যায়ে আমাদের সর্বশেষ বক্তা বিপক্ষ দলে হাম্মাদ তালুকদারকে অনুরোধ করছি, আপনার সময় 3 মিনিট। আমি এক নজরুল, মাথায় রাখিয়াছি বাপরি চুল, হাতে আমার সুমাইয়ার ছবি, তার থেকে চেকা খাইয়া হইয়া গিয়াছে আমি কবি। অনেকদিন আমি কাটিয়েছি একা, আজকে বিতর্কে ডেকে নিয়ে এসেছেন দিদারুল ইসলাম রাসেল কাকা। মাননীয় সভাপতি, সঙ্গত কারণে আমি আজকে যে বিতর্কের বিষয় সৃষ্টি করা হয়েছে, তৈরি করা হয়েছে, এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। মাননীয় সভাপতি, যেখানে টাকা না থাকলে ভালোবাসা জানালা দিয়ে বলায়, সেখানে টাকা দিয়ে কি ভালোবাসা দিয়ে কিভাবে টাকা মানে ভালোবাসার সাথে কিভাবে টাকার তুলনা হয়? মাননীয় সভাপতি, আমি প্রথমে চলে যেতে চাই প্রেম সম্রাট, প্রেম গুরু, আমার গুরু গুরু সেফুদার কাছে। সেফুদা কি বলে বারবার জানেন? সেফুদা কি বলে যে বারবার সে লাইভে আসে, লাইভে এসে সে বারবার বলে কি অবস্থা গরিবেরা, কি অবস্থা ফকিরেরা, এই দেখ আমি সুন্দরী তরুণী নিয়ে লাইভে এসেছি, তোদের কপালে নাই, কারণ তোদের টাকা নাই, তোমাদেরও টাকা নাই বাবু, তোমাদেরও কপালে নাই। এরপরে সে কি বলে, আমার জীবনের একটা ফ্লেক্স অন্যতম প্রধান চাহিদা হচ্ছে আমি সুন্দরী সুন্দরী তরুণী চাই, এবং সে এই সুন্দরী তরুণীর লাইভে আসে। অর্থাৎ এই বুড়োর কি আছে? আসলে কিচ্ছু নাই, খালি আছে টাকা। সে কিভাবে সুন্দর সুন্দর তরুণী পাইলে? টাকা দিয়ে। এরপর আসি এই যে আমাদের দেশে আছে মুস্তাক আর তিশা। আপনারা জানেন মুস্তাক বারবার বলে আমার বয়স যতই 70 হোক আমি নিজেরে 33 বছরের জীবন দাবি করে। আচ্ছা বলেন তো, সারা পৃথিবীর যত হারবাল আছে ওরা যদি বাইকে খাওয়ানো হয় তারপরেও যুবক হতে পারবে? জীবন পারবে না। তিশারে কিছু তৈরি পাইলো, পাইছে হচ্ছে কারণ টাকা আছে, বুঝছেন? এটা এখন কথা হচ্ছে যে এই যে আমি যে বেচারা এই যে শেখা খায়ে বেকা হয়ে কবি হয়ে গেছি, এর পেছনের কাহিনী কিন্তু এই সুমাইয়া। এই সুমাইয়া আমাকে ভালোবাসতো, এই সময় আমার এক্স ছিল, এই সময় আমার যখন চাকরি
চাকরি ছিল তাকে আমি সব দিতাম, কিন্তু যখন আমার চাকরি গেল সে বললো যে তোমার সাথে আমি থাকতে পারবো না। সে শান্ত শিশিরের সাথে ঘর বাঁধলো। আমি তাকে জিজ্ঞেস করলাম যে তুমি শান্ত শিশিরের ভিতরে কি পেয়েছো? সে বললো শান্ত শিশির শারীরিকভাবে সক্ষমতা না থাকলেও শান্ত শিশির আমার টাকা আছে প্রচুর, এই জন্য আমি শান্ত শিশিরকে গ্রহণ করেছি। এরপরে দেখেন এই যে আমাদের সৌরভ ভাই কিছুদিন আগে একটা নিউজ হয়েছে। কি নিউজ হয়েছে? যে প্রক্টর স্যারের প্রতিনিধির টর্চ লাইটে রাতে উত্তেজিত অবস্থায় ধরা খেলেন দুই শিক্ষার্থীর মধ্যে একজনকে এই সৌরভ ভাই। সৌরভ ভাই এরকম কি অবস্থা ভাই, আপনি তো নাকি লয়াল, আপনাকে খুব প্রেম করে বেড়ান, তো এ আবার কে, এ আফু তো অন্য আফু, সে কথা টাকা থাকলে সব হয়। এখন কথা হচ্ছে এই যে আমি একটু আমার পাশে যে বসে আছে এই বেচারা মানে কষ্টে যারা হাসতেছে, দিদার হোসেন রাসেল ভাই কেমন হাসতেছে, সে বেচারা 35 বছর বয়স, মাথায় চুল পায়ে গেছে, চুল অর্ধেক পড়ে গেছে, তারপরে বিয়ে হতে পারতেছে না। কেন বিয়ে হতে পারছে না? কারণ পকেটে টাকা নাই। 2 বার মায়ের দেখতে গেছে, মায়েরা রিজেক্ট করছে, কারণ তার পকেটে টাকা নাই। এরপরে সে ভাবছিল আমি প্রেম করে বিয়ে হবো, প্রেম করতে গেছে, গার্লফ্রেন্ড চাইছে ফুচকা খাওয়ানোর টাকা, ফুচকা খাওয়াতে পারে না, সে রিজেক্ট করে গেছে। এই হচ্ছে অবস্থা। এখন এরপরে সুইটবার ব্যাপার সে বললো, সুইটবার জোরে ফেম নাই কেন জানেন? এই সমন্বয় কাছে যাও, তার পকেটে টাকা নেই, সিগারেটে কম দামি সিগারেট খায়, তারপরে টাকা থাকলে ফেম হতো, বিয়ে হতো, সবই হইতো। কথা হইতেছে যে টাকা থাকলেই সব হয়, তাছাড়া কিছু হয় না। পরিশেষে আমি সুমায়াকে নিয়ে একটা গান গাইতে চাই যে সুমায়া এত সহজেই ভুলতে পারো, শান্ত শিশিরকে জড়িয়ে ধরো, আমি কেন শুধু ভুলে যেতে পারি না। আমি লাস্ট একটা কোটেশন বলে শেষ করবো। নেপোলিয়ন বোনাপার্ট বলেছিলেন যে আমাকে একটা শিক্ষিত মা দাও, আমি একটা শিক্ষিত জাতি দেবো। ঠিক তেমনি আমি বলতে চাই, আমাকে কোটি কোটি টাকা দাও, আমি সুন্দর সুন্দর নারীদের ভালোবাসতে পারবো। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাকে। আমাদের সময় হয়ে গেছে, আমরা রব্বানি কাগজগুলো আমাদের সময় হয়ে গেছে। আমরা এবার খুব সংক্ষেপে এক লাইনে আমাদের যদি সম্মানিত যারা বিচারক রয়েছেন যদি একটু মূল্যায়ন করতেন, আমাদের এক কথায় যদি একটু বলতেন। আজকে এরকম ভালোই অর্থের প্রয়োজন আছে, আবার ভালোবাসারও প্রয়োজন আছে। খুব সারা ভালোবাসা হয়, থাকলে যে ভালোবাসার সৃষ্টি হয় এমনটি ভালোবাসা করবে। আর গুণটা সবার ভিতরে থাকতে হবে, এবং সাথে সাথে আমাদের টাকাও থাকতে হবে। সুন্দর সুন্দর একটা প্রাণকর একটা বিতর্ক প্রতিযোগিতা আমরা এখানে লক্ষ্য করেছি। সবাইকে ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি স্যারকে। এবার অনুষ্ঠান আমাদের সম্মানিত প্রধান অতিথি, আমাদের নামাজের সময় আসন্ন, এই জন্য আমরা খুব সংক্ষেপে একটু করতে চাচ্ছি। এ পর্যায়ে আমাদের আচ্ছা আমাদের একজন বিচারক ছিলেন আমাদের প্রফেসর ডক্টর মুস্তাফিজুর রহমান স্যার। ধন্যবাদ ভাই গ্রুপকে। সত্যি এটা বিতর্ক হয়েছে, কারণ আমরা খুব হেসেছি, সবাই খুব ভালো বলেছে। এই আমার ডান পাশের যে বক্তা, শেষ বক্তা, বাড়ি কি চিনে না? রাজশাহী। আর বাম পাশের যে শেষ বক্তা আহমদ, তোমরা খুবই ভালো বলেছো, সবাই ভালো বলেছে। মূলত বিতর্কটা রম্যই বিতর্ক হয়েছে। বিষয়বস্তু যাই হোক, তোমরা আমাদেরকে অনেক আনন্দিত দিতে পেরেছো, এই জন্য ধন্যবাদ। আমি এই বিতর্কের বিষয়ে সবাই খুব ভালো বলছে। আমি একটা জিনিস বলি, উর্দুতে একজনে জিজ্ঞেস করছে, एक 18 साल की लड़की 58 साल के एक बुढ़ा को शादी বুঝতে পারছো? 18 বছরের এক বালিকা সে 58 বছরের এক পুরুষকে বিয়ে করেছে, কারণ সে অনেক সম্পদের মালিক। জিজ্ঞেস করছে যে आप ऐसा क्यों की? आपकी उम्र 18 साल है, तुम्हार बयस 18 বছর। तो बोलो कि एक तो उसका दम कम और दूसरा उसका दिन कम। কিছুদিন পরেই মারা তার দম কম, যার কারণে কিন্তু তার পয়সা আছে, এই জন্যই তাকে বিয়ে করেছে। বুঝতে পারছো? এটা মনে হয় তোমাদের পক্ষে গেছে, তোমাদের পক্ষে গেছে।
রম্য বিতর্ক আমরা সবাই খুবই ভালো, আমরা এই সমস্ত উৎসবে রম্য বিতর্ক করবো। যেমন আমরা এই ঢাকা বিশ্ববিদ্যালয়তে আমি মনে করেছিলাম এই বিতর্ক বলছিলাম যে বিষয়বস্তু এটার থেকে তো আরো ভালো বিষয়বস্তু থাকতে পারতো। যেমন ইসলামী বিশ্ববিদ্যালয়ে বুড়ো শিক্ষকরাই বেশি রোমান্টিক যুবক শিক্ষকদের থেকে, এমন বিতর্ক তোমাদের মধ্যে হলে মনে হয় তোমরা সাবজেক্টে উল্লেখ করতে পারতে। মনে হতে যে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছেলেরা কাকের মতন কালো, হ্যাঁ, এটা এদের পক্ষে থাকতে হলো, বিপক্ষে থাকতো মেয়েরা আর পক্ষে থাকতে তোমরা, এটাও একটা রম্য হতো। রম্য বিতর্ক মানেই কথা বলার ফুলঝুরি। তোমরা সবাই খুব ভালো কথা বলছো এবং আমাদেরকে আনন্দ দিয়েছে, এই জন্য আবার তোমাদেরকে ধন্যবাদ। আচ্ছা, আমি এখন কিসের পুরস্কার দিতে হবে? তুমি ফলাফল ঘোষণা করো। জি, আমাদের সম্মানিত বিচারকদের রায়ে আমার মনে হচ্ছে যে বিসি স্যার যেহেতু বলে দিয়েছেন দুই পক্ষই ভালো করেছে, আমরা আমাদের পক্ষ থেকে সিদ্ধান্ত মোতাবেক দুই পক্ষকেই বিজয়ী ঘোষণা করছি। বেস্ট স্পিকার, বেস্ট ডিবেটার, বেস্ট মোহাম্মদ তালুকদার। আজকের শহীদ স্মৃতি ফুটবল ম্যাচের